অসংখ্য আহমদ রেজা এই জমিনে আছে, কিন্তু আজকে জিনার ওর্স করছি উনিও আহমদ রেজা। তাহলে হাজার আহমদ রেজার মাঝে এক আহমদ রেজার সূর্য উঠে গেছে, এক আহমদ রেজা আলা হযরত হয়ে গেছে। এক আহমদ রেজার জন্য পুরা পৃথিবী হয়রান হয়ে গেছে। বিশ্বের আরব বলেন, আজম বলেন, ইউরোপ বলেন, অথবা আমরা বলেন, সমগ্র বিশ্বজগৎ যার গবেষণায় ব্যস্ত হয়ে গেছে উনি ইমাম আহমদ রেজা। আহমদ রেজা এত দামি হয়ে গেছে কেন? আহমদ রেজা এত আলোচনার, এত গবেষণার বিষয় হয়ে গেল কেন? আপনি আহমদ রেজাকে জিজ্ঞেস করেন, আহমদ রেজা আপনি কে? আলা হযরত আপনি কে? আপনার আইডেন্টিটি কি? আমাকে যদি জিজ্ঞেস করেন হাসান আপনি কে, আমি বলবো বক্তা। মুফাসসিরকে জিজ্ঞেস করেন মুফাসসির আপনি কে, উনি বলবে আমি মুফাসসির। মুহাদ্দিস বলবে আমি মুহাদ্দিস। বক্তা বলবে আমি বক্তা। ডাক্তার বলবে আমি ডাক্তার। ইঞ্জিনিয়ার বলবে আমি ইঞ্জিনিয়ার। লয়ার বলবে আমি লয়ার। সচিব বলবে আমি সচিব। এইভাবে করে রাষ্ট্রপতি বলবে আমি রাষ্ট্রপতি। আহমদ রেজা একজন মুফাসসির ছিলেন, আহমদ রেজা একজন মুহাদ্দিস ছিলেন, আহমদ রেজা একজন বিজ্ঞানী ছিলেন, আহমদ রেজা একজন বক্তা ছিলেন, আহমদ রেজা একজন স্কলার ছিলেন, আহমদ রেজা একজন লেখক ছিলেন, আহমদ রেজা একজন গবেষক ছিলেন। কিন্তু যখন মানুষ জিজ্ঞেস করছে আহমদ রেজা তুমি কে, আহমদ রেজা বলে নাই আমি ডাক্তার, আহমদ রেজা বলে নাই আমি লয়ার, আহমদ রেজা বলে নাই আমি মুফাসসির, আহমদ রেজা বলে নাই আমি মুহাদ্দিস, আহমদ রেজা বলে নাই আমি বক্তা, আহমদ রেজা বলে নাই আমি স্কলার। আহমদ রেজা আপনি কে? আহমদ রেজা উত্তর দিচ্ছে খৌফে না রাখ আয়ে রেদা तू ही अब्द मुस्तफा तेरे लिए आमान है, तेरे लिए आमान है। আহমদ রেজা বলে আমি ডাক্তার নয়, আমি ইঞ্জিনিয়ার নয়, আমি লয়ার নয়, আমি মুফাসসির মুহাদ্দিস বক্তা নয়। আহমদ রেজা তুমি কে? তু হি আব্দ মুস্তফা। আহমদ রেজা তোমার এক নাম্বার পরিচয় তুমি তো মুস্তফার গোলাম হয়ে গেছো। হযরত বলছেন আমার আইডেন্টিটি দুনিয়ার জমিনে যেটা চলে, ডাক্তার নিজেকে ডাক্তার বলতেই পারে, ইঞ্জিনিয়ার নিজেকে ইঞ্জিনিয়ার বলতেই পারে, মুফাসসির নিজেকে মুফাসসির বলতেই পারে, মুহাদ্দিস নিজেকে মুহাদ্দিস বলতেই পারে, বক্তা নিজেকে বক্তা বলতে পারে। আহমদ রেজা বলে দুনিয়ার ওই পরিচয়, লেখক, গবেষক, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন, এই সব পরিচয় নিয়ে আমি জীবন যাপন করতে চাই না। খৌফে না রাখ আয়ে রেজা। রেজা তুমি ভয় করিও না। কিসের ভয়? আমার হঠাৎ মনে পড়ে গেছে আজরাইল আসবে, ওই সময় আমার কি হবে? আমার হঠাৎ মনে পড়ে গেছে অন্ধকার কবরে আমার বন্ধু নামের বন্ধু থাকবে না, আমার সংসার নামের সংসার থাকবে না, মুনকার নাকির আসবে, আমার আদার কবরে কি হবে? আমার হঠাৎ মনে পড়ে গেছে রহমান বলছেন ইজা জুলজিলাতিল আরদ জিলজালাহা, যখন জমিন কম্পন করে উঠবে, পাহাড় তোলা তোলা হয়ে যাবে, আসমান ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, ওয়াখরাজাতিল আরদ আসকালাহা, যখন জমিন কবর থেকে আমাকে বের করে দিবে, বলবে বের হয়ে যা। আমি বলবো কেন? সে রহমানের সামনে দাঁড়াতে হবে। তখন আমি তত্তর করে কেঁপে উঠবো। সূর্য যখন নেমে আসবে, জমিন যখন তামা হয়ে যাবে, যখন গরমে তত্তর করে কেঁপে উঠবে, আমার মগজগুলো সিদ্ধ হবে, জিহ্বা যখন বের হয়ে যাবে, চোখের পানি যখন অনর্গল পড়তে থাকবে, আহমদ রেজা বলে কিসের ভয় করিস? আহমদ রেজার মন বলছে আজরাইল যখন জান কবজা করবে তখন আমার কি অবস্থা হবে? আহমদ রেজা জিজ্ঞেস করছে কিসের ভয় করিস? আহমদ রেজার মন বলছে আমার কবরে আমার আপন নামের কেউ নাই, আমার কি হবে? আহমদ রেজা জিজ্ঞেস করছে কিসের ভয় করিস? মন বলে উঠছে সূর্য যখন নিচে নেমে আসবে, জমিন যখন তামা হয়ে যাবে,
আমার মগজ যখন সিদ্ধ হবে, পানি পানি করে চিৎকার করব, তখন আমার কি অবস্থা হবে? আহমদ রেজা জিজ্ঞেস করছে, কিসের ভয় করিস? সে মিজানে যখন আমার আমলগুলো মাপা হবে, তখন আমি আহমদ রেজার কি অবস্থা হবে এটার ভয় করছি। আহমদ রেজা জিজ্ঞেস করছে, কিসের ভয়? আহমদ রেজার মন বলে উঠছে, ফুলসিরাত পার করব কেমনে এটার ভয়ে। আহমদ রেজার কলম বলছে, খৌফে নারাক আয় রেজা, রেজা তুমি সাহারাতের বিছানার ভয় করিও না, রেজা তুমি কবরের ভয় করিও না, তুমি হাসর নসর ফুলসিরাতের ভয় করিও না। আহমদ রেজার মন বলছে, ভয় করব না কেন? সে তু হি আব্দে মুস্তাফা। আহমদ রেজা তুমি তো রসুল আরবির গোলাম, তুমি তো আহমদে মুজতবার গোলাম। সাহারাতের বিছানায় যখন কেউ নাই, তখন তোমার মুস্তাফা আছে। আমার কবরে যখন কেউ নাই, তখন তোমার নবী আছে। মিজানে যখন কেউ উদ্ধার করবে না, তখন তোমার নবী আছে। ফুল সিরাত যখন কেউ পার করাবে না, তখন তোমার নবী পার করাবে। তেরে লিয়ে আমান হে, তেরে লিয়ে আমান হে। আহমদ রেজা বলে, ব্যক্তি রেজার প্রচার করতে আসি নাই, আহমদ রেজা মুস্তাফার গোলামিয়তের প্রচার করতে এসেছে। আজকে জিজ্ঞেস করা হচ্ছে মাসলাকে আলা হযরত কি? আমার বিষয় মাসলাকে আলা হযরত কি? মাসলাকে আলা হযরত হচ্ছে নবীর গোলামিয়ত উম্মত যদি নিতে পারে, রাসূলের কদমের সাথে উম্মতের যদি কানেকশন হয়ে যায়, এটার নাম মাসলাকে আলা হযরত। এটার নাম কি? আমার কথা বুঝতেছেন? ক্লিয়ার হচ্ছে? আমি আপনাদেরকে মোটামুটি দেখার জন্য একটু সরে যাচ্ছি। সাউন্ড কি শোনা যাচ্ছে লাস্ট পর্যন্ত? কারণ চোখে চোখ না মিললে কথাগুলো আসবে না। তো আমি চাচ্ছি চোখে চোখ মিলুক, সেই জন্য সরে যাচ্ছি। মিলিয়ে কোনো সমস্যা তো হচ্ছে না? সরে গেলে কি সমস্যা হচ্ছে? আচ্ছা, অসুবিধা নাই। আমি তেমন মিডিয়া ব্যক্তিত্ব না, আমি এমনি আমার দাসে চলি। যাক, আল্লাহ যেন বোঝার তৌফিক দান করে। আসুন গভীর মনোযোগ দিবেন। আমরা দরবার কত ভিন্ন হতে পারে। কি হতো? দরবার কথা কেউ আমি শেনশাহে শ্রীকোটের দরবারের এক আপনা গোলাম পরিচয় দিই, কিন্তু জানি না কবুল হয়েছে কিনা। পরিচয় দিই কিন্তু জানি না। অনেকেই মাইসবান্ডার দরবার শরীফের সাথে আছে, অনেকেই অন্য কোনো দরবারের সাথে আছেন। দরবার ভিন্ন ভিন্ন হতেই পারে, এতে কোনো সমস্যা নাই। দরবার ভিন্ন হলেও ঠিকানা একটা, ওই ঠিকানার নাম মদিনাওয়ালা। দরবার ভিন্ন হতে পারে, এতে কোনো আপত্তি নাই। প্রত্যেক আমি যদি এখানে আসতে চাই, রিক্সা দিয়েও আসতে পারে, সিএনজি দিয়েও আসতে পারে, কার দিয়েও আসতে পারে, বাস দিয়েও আসতে পারে, হেলিকপ্টার দিয়েও আসতে পারে। যানবাহনের নাম ভিন্ন ভিন্ন, কিন্তু ঠিকানা কয়টা? তো তরিকত কারো নাম কাদেরি হতে পারে, কারো নাম চিশতি হতে পারে, কারো নাম নকশবন্দি হতে পারে, কারো নাম সরওয়ার্দি হতে পারে, কারো নাম শাহজলি হতে পারে, কারো নাম রেফাই হতে পারে, কারো নাম দুসুকি হতে পারে, কারো নাম আশরাফি হতে পারে। গাড়ি ভিন্ন ভিন্ন, স্টেশন তো একটাই, ওই স্টেশনের নাম মদিনাওয়ালা, কামলিওয়ালা। আমাদের ভেতরে কোনো বিরোধ নাই, আমাদের গাড়ি ভিন্ন, স্টেশন কয়টা? একটা। বিভিন্ন মাধ্যমে আমরা যাচ্ছি, কিন্তু যাত্রীগুলো একই স্টেশনের চলে যাবে মদিনায়ে মানওয়ারা। এখন গভীর মনোযোগ, আমার বিষয়গুলো বোঝার ট্রাই করবেন। যখন শেনশাহে শ্রীকোট, আওলাদের রসুল, আলে রসুল, নবী বংশের ফুল এই চাটগাম শরীফে আসলেন, তখন দিলেন জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া।
এই জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া দেওয়ার পরে বলে নাই এটা দরবারে শাহিনশাহ শ্রীকুটের দরবারের মাদ্রাসা, বলে নাই। বলে নাই এটা কাদেরি তরিকার দরবারের মাদ্রাসা, বলে নাই। জামিয়া দেওয়ার পরে বললেন এটা মাসলকে আলা হযরতের উপর ভিত্তি। কেন? উনি তো বলতে পারতেন এটা শ্রীকুটি মাদ্রাসা, বলতে পারতেন এটা তৈয়বী মাদ্রাসা, বলতে পারতেন এটা তাহেরি মাদ্রাসা, বলতে পারতেন এটা সাবেরি মাদ্রাসা, কিন্তু নিজের বংশের দিকে নিসবত দেয় নাই, দিয়েছেন আলা হযরত। অথচ বংশগতভাবে শাহিনশাহ শ্রীকুটের নসলে ইমাম আহমদ রেজা নাই, খেলাফতের সিলসিলায় ইমাম আহমদ রেজা নাই। এই শাহিনশাহ শ্রীকুট আপনার নসলেও ইমাম আহমদ রেজার নাম নাই, আপনার তরিকায়ও আহমদ রেজার নাম নাই, কিন্তু মাসলকে আলা হযরত বলে জামিয়ার ভিত্তি দিলেন কেন? তখন শাহিনশাহ শ্রীকুট নিসবত দিচ্ছে আমার বংশের সিলসিলায় আহমদ রেজার নাম নাই, আমার তরিকতের সিলসিলায় আহমদ রেজার নাম নাই। এই জন্য মাসলকে আলা হযরত বলেছি জামিয়ার স্টেশন চট্টগ্রাম থেকে শুরু হয়েছে, এটা মদিনায় যাত্রা শুরু করে দিয়েছে। তাহলে মদিনার অভিমুখে রওনা হওয়ার নাম তরিকত। রওনা হওয়ার নাম কি? তরিকত। কথা ঠিক কি? সেই জন্য তরিকা নিয়ে কোনো মারামারি নাই, আকীদা নিয়েও কোনো মারামারি। যত তরিকত পন্থী আছে সকলের বুকে নবীর ইশক আছে না নাই? আচ্ছা, নবীর প্রেম। আচ্ছা, এই নবীর প্রেম থাকা এটার নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। এখন আমার কথা বুঝতেছেন? সামনের দিকে যা, গভীর মনোযোগ। আমাদের মূল জায়গা হচ্ছে রহমতুল্লিল আলামিন। যদি বলেন কেন? কারণ আল্লাহ চিনেছি, মসজিদ চিনেছি, নামাজ পেয়েছি, কোরআন ধরেছি, সবগুলোর মূল কেন্দ্রবিন্দু রহমতুল্লিল আলামিন।